তাহলে ট্রান্সফার তো হয়নি। যাচ্ছে লিখে দিয়ে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাবো। লিখে দিয়ে চলে যাবে তো? হ্যাঁ, সিটি স্ক্যান তোমার বাবাই যাবে। শিল্পী একটু হেল্প করো, একে তাহলে নিয়ে তুমি বেরিয়ে যাও, ওকে নিয়ে একে আমি চলে যাবো। তুমি গাড়িতে গিয়ে বসো, তুমি গাড়িতে চলে যাও। মাঝে গেলে অসুবিধা নেই তো? তাহলে ট্রান্সফার তো হয়নি। যাচ্ছে লিখে দিয়ে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাবো। লিখে দিয়ে চলে যাবে তো? হ্যাঁ, সিটি স্ক্যান তোমার বাবাই যাবে। শিল্পী একটু হেল্প করো, একে তাহলে নিয়ে তুমি বেরিয়ে যাও, ওকে নিয়ে একে আমি চলে যাবো। তুমি গাড়িতে গিয়ে বসো, তুমি গাড়িতে চলে যাও। মাঝে গেলে অসুবিধা নেই তো? যে বারাসাত সাংগঠনিক জেলার যে আমাদের বারাসাত লোকসভার প্রার্থী স্বপন মজুমদার, তার আগামীকাল র্যালি আছে আমাদের রাউতরাতে। ঠিক তার জন্য আমাদের কিষাণ মোর্চার সভাপতি এবং তার ছেলে ওখানে ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে যায়। আর এই ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর সময় ওখানে অতর্কিতে হামলা চালায় কিছু মানুষ। 7-8 জন থাকে ওরা দলে। ওরা মদ্যপ অবস্থায় ছিল, হাতে লাঠি, বাঁশ, রড এবং একটা কুড়ুলও ছিল। ওরা হামলা চালায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর। তারা তৃণমূলের হারমাত বাহিনী, তারা ওপেন ওখানে তৃণমূলটাই করে। এটা রাউতারা পাড়াইপাড়ার ঘটনা। থানায় আমরা অভিযোগ করছি। আমরা থানায় অভিযোগ করেই আমি আইসিকে বলবো অবিলম্বে গ্রেপ্তারের দাবি করতে হবে। আজকের মধ্যে যেন গ্রেপ্তার হয়, তা না হলে এটা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন হবে। তাহলে ট্রান্সফার তো হয়নি। যাচ্ছে লিখে দিয়ে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাবো। লিখে দিয়ে চলে যাবে তো? হ্যাঁ, সিটি স্ক্যান তোমার বাবাই যাবে। শিল্পী একটু হেল্প করো, একে তাহলে নিয়ে তুমি বেরিয়ে যাও, ওকে নিয়ে একে আমি চলে যাবো। তুমি গাড়িতে গিয়ে বসো, তুমি গাড়িতে চলে যাও। মাঝে গেলে অসুবিধা নেই তো? ভারতীয় জনতা পার্টির যিনি বারাসাতের ক্যান্ডিডেট স্বপন মজুমদারের র্যালি আছে, সেই উপলক্ষে দুপুরবেলা আমি পোস্টার ব্যানার লাগাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমার নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমি প্রতিবাদ করাই। জোট বেঁধে বাঁশ, কাঠ, লাঠি, রড এবং একটা কুড়ুল নিয়ে আমার ছেলে এবং আমার দাদার মেয়েকে তারা অতর্কিতে আক্রমণ করে। কারা করেছে? তৃণমূলের দুষ্কৃতীরা। কোথায় হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে রাউতরা পাড়াতে। কি করছিলেন আপনারা তখন? আমি তো একটা ব্যানার পোস্টার লাগাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, ওরা দূর থেকে সেটা গালাগালি দিচ্ছিল। তারপরে ওরা অতর্কিত এসে আমাদেরকে আক্রমণ করেছে, প্রতিবাদ করেছিল। কি বলবেন এই ঘটনা? সামনেই ভোট। না, জানি ওদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে, তৃণমূলের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। ওরা এভাবে দাঙ্গা হাঙ্গামা কোথায় কোথায় আঘাত মেরে আমার মাথায় মেরেছে, চোখের নিচেই, চোখের উপরে টিচ হয়েছে, একটা সেলাই পড়েছে। আমার ছেলের মাথাতে বাঁশ দিয়ে মারা হয়েছে,
মাথাটা পুরো ফুলে গেছে, নাকটা পুরো ফুলে গেছে, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। ওকে বারাসাত হসপিটালে ট্রান্সফার করেছে। বারাসাত হসপিটালে ট্রান্সফার করেছে। আমি খুব চিন্তিত আছি বাবা হিসাবে। থানায় দ্বারস্থ হলেন? হ্যাঁ, হাবড়া থানায় আমি দ্বারস্থ হয়েছি। তাহলে ট্রান্সফার তো হয়নি। যাচ্ছে লিখে দিই যাবে। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাবো। লিখে দিয়ে চলে যাবে তো? হ্যাঁ, বাবাই যাবে। শিল্পী, একটু হেল্প করো, একে তাহলে নিয়ে তুমি বেরিয়ে যাও, ওকে নিয়ে। একে তুমি গাড়িতে গিয়ে বসো। তুমি গাড়িতে চলে যাও। মাঝে গেলে অসুবিধা নেই তো? তৃণমূল কংগ্রেস কখনো কাউকে এরকম মারধর করে না। এটা বিজেপি পার্টির যারা লিডারশিপ আছেন তারা অনেক সময় বলেন, স্বপন মজুমদার বলেন চেলা কাঠ দিয়ে তৃণমূলকে পেটাও। আমরা কখনো কোথাও বলেছি যে কোনো বিজেপির কর্মী, সিপিএমের কর্মী, কংগ্রেসের কর্মীকে মারো? আমরা কখনো এই কথা বলি না, আমরা শান্তির কথা বলি। আমি খোঁজ নিয়ে দেখব কী ঘটনা ঘটেছে। তাহলে ট্রান্সফার তো হয়নি। যাচ্ছে লিখে দিই যাবে। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাবো। লিখে দিয়ে চলে যাবে তো? হ্যাঁ, বাবাই যাবে। শিল্পী, একটু হেল্প করো, একে তাহলে নিয়ে তুমি বেরিয়ে যাও, ওকে নিয়ে। একে তুমি গাড়িতে গিয়ে বসো। তুমি গাড়িতে চলে যাও। মাঝে গেলে অসুবিধা নেই তো? Oh.